আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এদিকে বোন হচ্ছে আজ যাবে সেলাই কাটাতে, তো সেজন্যই বোন যাচ্ছিল, সাথে আমার কাজিন যাচ্ছিল। তো বড় ভাই আগে থেকে হচ্ছে মানে সিএনজি রিজার্ভ করে রেখেছিল, তো সেই সিএনজি দিয়ে হচ্ছে ওরা এখন যাবে। এদিকে আমার মেয়ের তো মন খারাপ, তার আন্টির সাথে যেতে পারছে না, যেহেতু বোনের নিজেরই হাঁটাচলা করতে খুবই সমস্যা। তো বাচ্চাদের নিয়ে কীভাবেই বা যাবে, কিন্তু মেয়ে তো কোনো রকমই মানছে না। তো পরে ওকে অনেক বোঝানোর ট্রাই করতেছি, তারপরেও হচ্ছে কাজ হচ্ছিল না। তো যখন দেখেছে যে তার আন্টি এখান থেকে চলে যাচ্ছে, তখনই তার কান্না শুরু হয়ে গিয়েছে। এখান থেকে আমার মেয়েও আমার সাথে তার আন্টিকে ব্যালকনি থেকে দেখতেছিল। তো যাই হোক, পরে ওর কান্না থামিয়ে হচ্ছে মা এখানে ডাব কেটেছিল, তো ডাবের পানিটা মেয়ে বসে খাচ্ছিল আর আমি ডাবের শ্বাসটা খাচ্ছিলাম। তো ডাবের শ্বাস খেতে কিন্তু ভালোই লাগে। তো এরপর মা কিছু নতুন মুরগি কিনেছে মানে পাড়া প্রতিবেশীদের থেকে। তো এই মুরগিগুলোর কালারটা খুবই সুন্দর ছিল, যেহেতু এগুলোর মধ্যে কালার দেওয়া ছিল, তাই মুরগিগুলো দেখতেও সুন্দর লাগছে। আর আমিও মেয়েকে নিয়ে এসেছিলাম ছাদের উপর। তো সে এখানে হচ্ছে তার প্রিয় ডলটাকে নিয়ে এসেছে, তো সেটা নিয়ে সে হচ্ছে এই মুরগিটার উপর বসাবে বলতেছিল। তো পরে হচ্ছে বসানোর চেষ্টা করছিল, কিন্তু পরে আর বসাতে পারছিল না। তো মেয়ে হচ্ছে ওর টয়টা মুরগির উপর বসানো মাত্রই মুরগিটা হচ্ছে লাফ দেওয়া শুরু করছিল। তো এটা দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো নানুর নতুন মুরগি পেয়ে মেয়ে অনেক খেলা করছিল। তো এতক্ষণে হচ্ছে ওর মুডটাও ভালো হয়েছে মুরগির সাথে খেলা করে। আর এই পাশে দেখতেছিলাম যে একটা ব্রাজিলের পতাকা, মানে চারপাশে ছিল আর্জেন্টিনা, তার মাঝখানে ছিল একটা ব্রাজিলের আর কি, তাই দেখে একটু ভিন্ন রকম লাগছিল। তো এদিকে কিন্তু ওয়েদারও মানে একদম মেঘলা আকাশ, পুরো আকাশ জুড়েই মেঘ ভাসছিল। তো যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এই পাশে মায়ের কিছু মুরগি ছিল, তো সেগুলি আমরা মা মেয়ে হেঁটে দেখছিলাম, যেহেতু ওয়েদারও ভালো নেই। তো আমরা এখন মানে ছাদ থেকে নেমে পড়ব। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো অনেক আপুরাই হচ্ছে মানে শুরুতে লাইক দিতে কিন্তু ভুলে যান, তো সবাই একটু চেষ্টা করবেন লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করার। তো এদিকে আমাদের পতাকাটা যেহেতু এক পাশে ছিল, এখন বাতাসে অন্য পাশে এসেছে। তো যাই হোক, এখানে টিপ টিপ যেহেতু বৃষ্টি পড়ছিল, তো এখন আমি মেয়েকে নিয়ে চলে যাব নিচে। তো মাও এখানে এসেছিল কিছু কাজে। তো আমরা এখন চলে যাব, তো সেজন্যই চারপাশের একটু গাছপালাগুলো দেখতেছিলাম। তো ছাদে আসলে না আর যেতে ইচ্ছে করে না, কিন্তু এখানে যে মুরগিগুলো হচ্ছে গাছগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, যা গাছের পাতা, তো সেটাই দেখতেছিলাম। আর আমার মেয়ে তো নামতেই চাচ্ছিল না, তো পরে অনেক জোর জবরদস্ত করে হচ্ছে ওকে নামানো হয়েছে। তো এদিকে ছাদ থেকে নামা মাত্রই কিন্তু এই তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বাইরে ঝুম বৃষ্টি পড়ছিল। তো এত বৃষ্টি হচ্ছিল দেখে আপনারা বুঝতেই পারছেন। তো আমি হচ্ছে এখানে মানে জানালা থেকে দেখছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে ব্যালকনিতে এসে বসেছিলাম। তো বৃষ্টিময় দিনে কিন্তু কাঁঠাল খেতে ভালোই লাগে। তো আপনাদের ভাইয়া কিছুদিন আগে হচ্ছে একটা কাঁঠাল হচ্ছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়ে গিয়েছে। তো সেই কাঁঠালটাই হচ্ছে এখন ভাঙা হবে। তো আমি একটু ট্রাই করব ভাঙার জন্য, জানি না পারবো কি না। যেহেতু আমিও বাবার বাড়িতে এসেছি, এই মুহূর্তে কাঁঠালগুলো পাকা শুরু করে দিয়েছে। আর আমাদের যেই গাছের কাঁঠালগুলো পাঠিয়েছে, তো সেই গাছের কাঁঠাল প্রায় শেষ বললেই হয়, মানে যখন পাকা শুরু করে একসাথে। তো এখানে আমি সরিষার তেল নিয়ে বসেছিলাম কাঁঠালটা ভাঙার জন্য। তো কাঁঠাল ভাঙার আগে সবসময় সরিষার তেলটা হাতের মধ্যে লাগিয়ে নিলে ভালো। তো এটা লাগিয়ে নিলে হয় কি, কাঁঠালের যে আঠাটা সেটা আর হাতের মধ্যে লেগে থাকে না। তারপরে আমি এখানে একটা ছুরি নিয়েছিলাম কাঁঠালটা মানে ভাঙার জন্য। আমি আসলে বুঝতে পারতেছিলাম না কোন পাশ থেকে এটা ভাঙবো, তো সেজন্যই। তো এদিকে মানে কাঁঠালের চামড়াটা এতটাই মানে মোটা ছিল, যার জন্য আমি আর ভাঙতে পারিনি। অল্প একটু মানে ছিলে হচ্ছে আমি মাকে দিয়ে দিয়েছিলাম। তো মা এখানে হচ্ছে কোষগুলো বের করতেছিল। তো এত কোষ তো আর আমাদের খাওয়া সম্ভব নয়, তো সবাইকে দিয়ে খাবো। আর যেহেতু শ্বশুর বাড়ি থেকে এসেছে, তো সেটা কিন্তু সবাইকেই দিয়ে খেতে হয়। তো এমনিতেও যে ঘরের মধ্যে সবাই এতটা পছন্দ করে তাও না, মানে কাঁঠাল পছন্দ করে এরকম মানে আমাদের ফ্যামিলির কেউই ভালোভাবে সেরকমভাবে পছন্দ করে না। তো মানে মোটামুটি খায় আর কি, মানে একটা থাকে না যে একটু পছন্দ করে খাওয়া, তো সেটা কেউই করে না। তো
তো এই কাঁঠালটা আমরা যদি আরও একদিন আগে ভাঙতাম তাহলে এটা আরও একটু শক্ত থাকতো, তো সেটা আর আমরা বুঝতে পারিনি। আর বাড়িতে এত ঝামেলা, বোনের শরীরে অসুস্থ, তো সব কিছু মিলিয়ে আসলে আর সেটা আর হয়ে ওঠেনি। তো এদিকে মা খুব সুন্দরভাবে কাঁঠালটা ভেঙে নিতেছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এদিকে বড় ভাই মানে আমার যাবার মুহূর্ত যেহেতু চলে এসেছে, তো বোনের যাবার কথা শুনে সে আবার হচ্ছে অনলাইন থেকে মানে বেশ কিছু আম অর্ডার করেছে। এখানে প্রায় মানে 30-35 কেজির মতো হবে। তো সেগুলি মা হচ্ছে এই যে ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল। তো এখানে 2-3 রকমের আম ছিল। তো এই আমটাকে কী আম বলে আমার সেটা জানা নেই। তো এখানে আম্রপালিও ছিল, তাছাড়া আরও 2 ধরনের আম ছিল। তো এখানে মা আর ছোটো ভাই মিলে হচ্ছে একটা মানে ওড়ার মধ্যে রাখতেছিল। তো পরে হচ্ছে সেগুলোকে বেছে আবার রেখে দিবে, যেহেতু ক্যারেটটা হচ্ছে ডেলিভারি ম্যানকে ফেরত দিয়ে দিবে। তো এত ক্যারেট রেখেই বা কী করবে, তো সেজন্য প্রথম যে আমগুলো অর্ডার করতো সেগুলোর ক্যারেট রাখা হয়েছে। তো এত ক্যারেট দিয়ে তো আমাদের কোনো প্রয়োজন নেই। তো এখানে আমার মেয়েও সাথে ওদের সাথে একটু হেল্প করছিল। তো ও হচ্ছে ওর নানুমণিকে যেই কাজই করতে দেখবে না কেন সে সেখানে হাত লাগাবে। তো মাশাল্লাহ ও ছোট মানুষ, যাকে যা করতে দেখবে সেটাই সে করতে চায়। তো এদিকে ছোট বোনও চলে এসেছে হসপিটাল থেকে, সেলাই মানে কাটার হয়নি যেহেতু ওর ব্যথা ছিল। তো ওর শরীরটা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। সবাই দোয়া করবেন ওর শরীরটা যাতে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। তো এখানে মা হচ্ছে যে আমগুলো একটু নরম ছিল সেগুলো দেখে বেছে আলাদা করে রাখছিল, আর যেগুলো একটু শক্ত ছিল সেগুলো আলাদা করে রাখছিল। তো আমি বলছিলাম যে কাঁচা আম রেখে দিও, আমি সেটা খাবো পরে লবণ মরিচ মাখিয়ে। তো সেই জন্য মা বলছিল যে কোনটা রাখবো, তো সেটা দেখে দিতেছিল আর কি আমাকে। তো এখানে এই যে আমটা, লাল আমটা, তো এটাকে কী নাম বলে তো আমি আসলেই জানি না। তো দেখতে খুবই সুন্দর ছিল, আর আগেরও কিছু আম ছিল, তো সেগুলোর সাথে মা হচ্ছে এখন যে আমগুলো নরম সেগুলো রেখে দিতেছিল। তো এভাবেই আর কি আলাদাভাবে রাখছিল যাতে করে মানে পচে না যায়। তো অনেক আপুরাই হচ্ছে ইদানিং এমন এমন কমেন্ট করেন যে সাথে আছি, পাশে আছি, সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইব ব্যাক দেন। তো এরকমটা করবেন না। তো আপনারা হচ্ছে সুন্দর একটা মানে কমেন্ট করে যাবেন, আর সেটার অনুযায়ী আমি কিন্তু বুঝে নিব তো কে আমার পরিবারে যুক্ত হয়েছেন। তো এরকমভাবে কমেন্ট করে আপনারা নিজেদের চ্যানেলের যেমন ক্ষতি করছেন সাথে আমার চ্যানেলেরও ক্ষতি করছেন, সেই সাথে সাবস্ক্রাইবও কেটে নিচ্ছেন। তো আপনারা এরকমটা বললে কিন্তু মানে ইউটিউবের প্ল্যাটফর্ম থেকেও কিন্তু সেটা মানে অ্যালগরিদম কিন্তু সেটা বুঝে যায়, আর সেইখান থেকেই কিন্তু সাবস্ক্রাইবও কেটে নেওয়া হয়। তো আমি বুঝতেছি না আপনারাই কাটছেন না কে কাটছে। তো এরকমটা করবেন না, কেউ কারো ক্ষতি করবেন না। সবাই সবার পাশে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। আর নয়তো মনে হিংসা মানে এইসব রাখলে কিন্তু এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো এদিকে আমার মেয়ে বলছিল যে এই যে ব্যানানা আম, তো কিছুদিন আগে এটা পাঠিয়েছিল। তো এই আমটা নাকি সে খাবে, তো আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এই আমটা যেমন নামটা ব্যানানা, তো এটা দেখতেও খুবই সুন্দর, তো খেতেও মিষ্টি ছিল। তো এখানে আমি কেটে নিয়েছি, এখন মেয়েকে নিয়ে খাবো। তো কাটার পর তাকে ডাকছিলাম, এখন তো সে খেতে মোটেও রাজি নয়। কাটার আগে বলতেছিল যে আমি খাবো। তো এরকমটাই সে করে থাকে, যখন কেটে দিব তখন আর খেতে চায় না। তো পরে আমি বলতেছিলাম যে দেখো আম্মু খাচ্ছি, তো আম্মুর মতো দেখে খাও, দেখো অনেক ইয়াম্মি। তো এরকম বুঝিয়ে হচ্ছে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো সন্ধ্যায় হচ্ছে কাজিনদের নিয়ে বসে এখানে আবার নুডলস মা রান্না করছিল। তো সবাই মিলে গল্প আড্ডা দিয়ে খাচ্ছিলাম, তো ভালোই লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো আজ নুডলস খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।